নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলার শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, বুথ খুঁজতে ওঝা, সিইও আর সিইওর ভরসা জিপিও। ভুতুরে ভোটার কত জানাতে এবার জিপিওর মাধ্যমে এপিক বিলি করবে সিইওর অফিস। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে আর নয়, এবার থেকে জিপিওর থেকে সরাসরি বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড। নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু ভোটার কার্ড নেওয়ার কেউ নেই। কেউ হয়তো আবেদন করার পরে মারা গেছেন, কেউ হয়তো অন্য জায়গায় থাকেন। তাই ভোটার কার্ড ফিরে এসেছে ইআরওর কাছে। এই ধরনের ভোটারের সংখ্যা ঠিক কত, অর্থাৎ ভুতুড়ে ভোটার কত, এর সঠিক হিসেব পেতে এবার নতুন নিয়ম চালু করছে নির্বাচন কমিশন। এই নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এখন পদ্ধতিটা অন্যরকম। এখন ভোটার কার্ডের জন্য আবেদনে ছাড়পত্র দেন জেলা নির্বাচনী আধিকারিক। তিনি তথ্য পাঠিয়ে দেন কলকাতার প্রেসে নতুন ভোটার কার্ড তৈরির পর সেটা চলে যায় ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সেখান থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে, এরপর পোস্ট অফিসের মাধ্যমে ভোটারের বাড়িতে পাঠানো হয় ভোটার কার্ড। অনেক সময় ভোটার কার্ড ফেরত আসে ইআরওর কাছে। এরকম দাবিহীন ভোটারের সংখ্যা কত? অভিযোগ, এই তথ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের থেকে ঠিকমতো পাওয়া যায় না। 20 আগস্টের মধ্যে ডিইওর থেকে এই তথ্য তলব করেছেন সিইও। আর 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ভোটার কার্ড পাঠানোর নয়া নিয়ম। অর্থাৎ এবার ভুতুড়ে ভোটারের সংখ্যা কত, সেদিকে নজর রাখতে চাইছে নির্বাচন কমিশন। তাই তারা ভোটার কার্ড পাঠাবে জিপিওর মাধ্যমে। জিপিও থেকে ভোটার কার্ড পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায়। ভোটার কার্ড ফেরত এলে সেই তথ্য পেয়ে যাবেন সিইও। ভুয়ো ভোটারের অস্তিত্ব খুঁজতে নমুনা সমীক্ষা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই সমীক্ষাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, এপিক পড়ে রয়েছে ইআরও অফিসগুলিতে, কিন্তু সেই এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই। আর সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এপিক পাঠানোর ক্ষেত্রে এই নিয়ম বদল করলো। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হাসনাবাদে ভুতুরে ভোটার, 27 জন মৃতের নাম একটি বুথের ভোটার তালিকায়। কেউ মারা গিয়েছেন 2 বছর আগে, কেউ 10 বছর আগে। মৃত্যুর এত বছর পরেও নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। একজন দুজনের নয়, 27 জনের। সকলেই একই বুথের ভোটার ছিলেন। উত্তর 24 পরগনার হাসনাবাদে আমলানি গ্রাম পঞ্চায়েত। এখানকার 284 নম্বর বুথে 939 জন ভোটার। তাদের মধ্যে 27 জন মৃত, কিন্তু প্রত্যেকেরই নাম রয়েছে ভোটার তালিকায়। উনি কি মারা গেছে? তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। আচ্ছা, ভোটার লিস্টে নাম আছে, ওটার নাম বাদ দেওয়ার জন্য কি আপনি আবেদন করেছেন কিছু? না, আপনি ডেথ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ, একদম নতুন যে ভোটার লিস্ট তাতেও আপনার শ্বশুরের নাম রয়েছে, তা সেটা তো বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার আবেদন করেছেন, কাউকে বলেছেন? না, সেটা তো আমরা করিনি, সেটা তো আমরা জানিই নি। ডেথ সার্টিফিকেট তুলেছেন তো? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তোলা আছে। এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে। আমরা এগুলোকে প্রত্যেকবারই কমিশনকে জানিয়েছি, কিন্তু কমিশনের তরফ থেকে এই সদুত্তর কিছু পাইনি, সেইভাবেই চলছে। আমরা এই মত অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। আমরা এটা নিয়ে প্রশাসন, যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায়। সম্প্রতি মেদিনীপুরেও ভুতুরে ভোটারের হদিশ মেলে। সেখানে একটি বুথের ভোটার তালিকায় 49 জন মৃতের নাম। এবার ভুতুরে ভোটারের হদিশ উত্তর 24 পরগনার হাসনাবাদে। অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু এখনো হাল ফেরেনি বিজেপির বুথ সংগঠনের। রাজ্য বিজেপির রিপোর্টে অসন্তুষ্ট অমিত শাহ। বুথ সংগঠন মজবুত করতে বঙ্গ বিজেপিকে শাহের ডেডলাইন দুর্গাপুজো।
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অনেকেই বলেন বুথ যার সরকার তার। বঙ্গে এই বুথ স্তরের সংগঠনই বিজেপির মাথা ব্যথার অন্যতম কারণ। এ নিয়ে রাজ্য বিজেপিকে কড়া বার্তা দিলেন অমিত শাহ। 2রা জুন থেকে বুথ শক্তিশালী করার লক্ষ্যে কর্মসূচি চালাচ্ছে বিজেপি। তার রিপোর্ট জমা পড়েছে অমিত শাহর কাছে। সেই রিপোর্ট অনুযায়ী দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বুথ স্তরে বিজেপির সংগঠন নেই বললেই চলে। বেহাল অবস্থা উলুবেড়িয়া, বসিরহাট, বারাসত এবং কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনায়। বুথ স্তরে পর্যাপ্ত সংখ্যায় বিজেপির সদস্য নেই, এজেন্ট সংখ্যা তো আরও খারাপ। বঙ্গ বিজেপির এই রিপোর্টে বেজায় অসন্তুষ্ট অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে তিনি বৈঠক করেন। জানতে চান কি কারণে বুথ স্তরের সংগঠনের অবস্থা এত খারাপ। শাসক দলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ থাকলে সেটা কি কাউকে জানানো হয়েছিল? কোনো সমস্যা থাকলে কেন সেগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হচ্ছে না? জেলা স্তরে মজবুত নেতৃত্ব না থাকলে নরেন্দ্র মোদীকে মুখ করে প্রচার করতে হবে। বুথ স্তরের সংগঠনে যে খামতি রয়েছে তা দুর্গাপুজোর মধ্যে মেটাতে হবে। বঙ্গ নেতৃত্বকে সার দেওয়ায় প্রয়োজনে প্রতি মাসে জেলা স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলকে হারাতে বিজেপির লক্ষ্য এখন তৃণমূল স্তরে। আগামী পুজোর মধ্যেই বিজেপির এই বুথগুলিকে বুথ সশক্তিকরণের মাধ্যমে মজবুত করতে হবে, চাঙ্গা করতে হবে সংগঠনকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বঙ্গ বিজেপিকে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, উদয়ন গুহ সহ 41 জনের নামে এফআইআর। আর এই নিয়ে হাওয়া গরম। এর মাঝেই বারাসতে বিরোধী দলনেতার কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। বারাসতে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে তুলকালাম, তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি। উত্তর 24 পরগনার বারাসতের চাঁপাডালি মোড়। বুধবার এখানেই ছিল শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা। এই মিছিল ঘিরেই উত্তেজনা ছড়ায়, যা গড়ায় হাতাহাতিতে। আজকের এই কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে 10-12টা লোক নিয়ে, এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসতে 7টার মধ্যে 6টা সিট পদ্মফুল পাবে। বুধবার বারাসত, মঙ্গলবার কোচবিহার, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা। যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের জিততে হবে। 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না। নর্থ বেঙ্গলে বলেছিলেন যে উদয়ন গুহর নেতৃত্বে 1,500 রোহিঙ্গা ওনাকে আক্রমণ করেছে বা ওনাকে খুন করবার চেষ্টা করেছে, অথচ এফআইআর আমরা একটা রোহিঙ্গার নাম দেখছি। যে কথাগুলো বলেছিলেন সবটাই কি মিথ্যে কথা? মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখনই খাগড়াবাড়িতে তার কনভয়ের উপর হামলা হয়, জানিয়ে ধুমধুমার বেঁধে যায়। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ। এই ঘটনায় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সহ 41 জনের নামে এফআইআর হয়েছে। মঙ্গলবার রাতেই এফআইআর হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি। যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, বিধানসভা ভোটে 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না। নর্থ বেঙ্গলে প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেম আসামি হবে, আর পরোক্ষ দ্যুতিমান ভট্টাচার্য তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। উনি সাংবাদিকদের সামনে বলেছিলেন যে উদয়ন গুহর নেতৃত্বে 1,500 রোহিঙ্গা ওনাকে আক্রমণ করেছে বা ওনাকে খুন করবার চেষ্টা করেছে, অথচ এফআইআর আমরা একটা রোহিঙ্গার নাম দেখছি। ওখানে যে জনাকুড়ি মুসলমানের নাম আছে তারা সবাই কুচবিহারের ভূমিপুত্র।
তাহলে কোনো রোহিঙ্গার নাম নেই কেন? তাহলে যে কথাগুলো বলেছিলেন সবটাই কি মিথ্যে কথা? গরম কোচবিহারের রাজনীতি। কোচবিহারকে ইস্যু করে দিল্লির রাজনীতির উত্তাপ বাড়াতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার উপর হামলা নিয়ে সংসদে আলোচনা চান রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলনেতা তাকে খুন করার চক্রান্ত করছে। শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। 26 ওদের অগ্নি পরীক্ষা, কিন্তু ওরা 40-এর নিচে নেমে যাবে, তাই ওরা টেনশনে মাথা খারাপ করে যা সংবিধানে নেই তা করতে থাকছে। ওদের মাথার ব্যালেন্সই ঠিকঠাক নেই। নিউজ 18 বাংলা।